হ্যালো। আচ্ছা, এটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস যে পার্টটা সেটা দ্বিতীয় পার্ট। আগেই বলছি ফার্স্ট পার্ট দেখে আসা লাগবে, হ্যাঁ, তারপরে এখানে আসতে হবে। এটা কিছুটা অ্যাডভান্স টপিক, হ্যাঁ। সাধারণত এই ধরনের অ্যাডভান্স আসলে দেখানো হয় না, এটা কিছুটা অ্যাডভান্স টপিক। আগে কমপ্লেক্স নাম্বার পুরোটা বোঝার পর এই টপিকসগুলো আমরা ইজিলি বুঝতে পারবো। মূলত যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব, আমরা গতদিন 1 থেকে 3 পর্যন্ত পড়ছিলাম, আর আজকে বাকিগুলো আমরা করার চেষ্টা করব। ওকে, চলো শুরু। আচ্ছা, এখান থেকে আমাদের পড়ালেখা শুরু। গতদিন যা যা ছিল আমরা তো এগুলো অনেক কিছু বুঝতে পারছি, সেগুলো ইজি ছিল। এটাও ইজি, আমি কোনো কিছুই কঠিন পড়াবো না, সব ইজি ইজি জিনিসপাতি পড়াবো। আচ্ছা, এইখানে আমরা আসলে কি দেখতে পারতেছি? আমরা দেখতে পারতেছি এখানে জেড আছে আর জেড 2 আছে। আচ্ছা, জেড 1 আর জেড 2 আমি কিন্তু একেবারে ফার্স্টেই বলছিলাম ভাই, আমাদের এখানে জেড 1 কিংবা জেড 2 এগুলো আসলে যে কোনো র্যান্ডম কোনো একটা মানে কমপ্লেক্স নাম্বার মিন করতেছে, রাইট? আর যখন আমি শুধু জেড পাবো সেটা দ্বারা আমি কি মিন করব? এক্স আর ওয়াই, জাস্ট এই জিনিসটাকে মিন করি। এখন এক্স আর ওয়াই কিভাবে? আমি একটা বিন্দু আকারে লিখছি, যদি আমি বিন্দু আকারে না লিখতাম তাহলে কি হতো? এক্স প্লাস ওয়াই আই, এভাবে লিখতাম, রাইট? এটাও রাইট। আচ্ছা, আমি আশা করি বুঝাইতে পারছি। জেড 1 এগুলো আসলে জেড 1 জেড 2 এর ক্ষেত্রে কি হতে পারে? এখানে 4 আর আমি এখানে দিলাম 6i, রাইট? মাইনাস দিতে পারি, এটা আমি হয়তো জেড 2 দিলাম। আমি আর কিছু না, আমি জাস্ট বুঝাতে চাইতেছি জেড 1 হচ্ছে এরকম কোন একটা পয়েন্ট আমাদের কোশ্চেনে গিভেন থাকবে, আর জেড 2 দ্বারা এরকম কিছু একটা বুঝাবে। আচ্ছা, এতটুকু। আচ্ছা, এখন কোশ্চেনে কি আছে ভাই? একটা ভাগ চিহ্ন দেওয়া আছে, আর এখানে নিচে কিছু একটা আছে, উপরে কিছু একটা আছে। এখন আমি কি জাস্ট নর্মালি আর গুণ করতে পারি? আমি করব কি, এই জিনিসটাকে এই পাশে জাস্ট গুণ দিয়ে দিব। আমি এই জিনিসটা এখন এখানে। আচ্ছা, এই এতটুকু তো আমি লিখলাম। এখন কে এর মান কিন্তু দুইটা হইতে পারে, একটা হচ্ছে কে এর মান 1 হবে, আর একটা হচ্ছে কে এর মান 0 হবে। আপাতত আমি কে এর মান 1 নিয়ে চিন্তা করতেছি, ঠিক আছে? আচ্ছা, সব কিছুর আগে আমি এই জিনিসটা তো বুঝতেছি ভাই, জেড 1 মানে একটা পয়েন্ট, জেড 2 মানে আরেকটা পয়েন্ট। তুমি এই পয়েন্ট এই জায়গায় দিতে পারো, এই জায়গায় দিতে পারো, আমি আনুমানিক এই জায়গায় দিলাম, রাইট? দুইটা পয়েন্ট, এটা হচ্ছে জেড 1, এটা হচ্ছে জেড 2। এতটুকু তো আমাদের কোনো প্রবলেম নাই। এবার আমরা কি নিয়ে চিন্তা করতে পারি? আচ্ছা দেখি, জেড মানে কি জানি ছিল? জেড মানে ছিল র্যান্ডম যে কোনো একটা পয়েন্ট, এক্স ওয়াই স্থানাঙ্ক, যেটাকে আসলে আমরা র্যান্ডম পয়েন্ট চিন্তা করতে পারি। এখন আমি যদি কে এর মান 1 বসাই, কে এর মান যদি 1 বসাই, তাহলে এই পুরোটা কাটা, মানে 1 মানেই তো এখানে এটা 1 আকারে গুণ আছে, সো এখানে কে আসলে লেখার দরকারই নেই। সো আমি এই জিনিসটা দেখতেছি। আচ্ছা, এটা যদি দেখি, এটা যদি আমরা দেখি তাহলে আমরা কি বুঝতেছি? জেড মানে হচ্ছে জেড মডুলাস, যেটা মানে জেড মাইনাস জেড 1। এটা কিন্তু আমি একেবারে শুরুর দিকে একবার বলছিলাম ভাই, এরগুলো দ্বারা কি বুঝায় জানি? এক্স কমা ওয়াই এই বিন্দু হতে জেড 1 এটা দূরত্ব বুঝায়, রাইট? এখন আমি যদি বলি ভাই, এই একটা পয়েন্ট, ধরো আমি জেড বিন্দুটা যদি আমি এই জায়গায় বসাইতাম, তার মানে হচ্ছে এটা হচ্ছে জেড, এই এটা দূরত্ব, আর এই পুরাটা দূরত্ব হবে সেম। কারণ কি ভাই, এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্টের দূরত্ব হওয়া লাগবে সেম। কেন সেম হওয়া লাগবে ভাই? আমি বলতেছি জেড মানে কি, এই এতটুকুর মানেই হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের দূরত্ব। এই এতটুকুর মানে কি? এই এতটুকুর মানে হচ্ছে জেড 2 থেকে জেড এর দূরত্ব। সো আমি বুঝতেই পারলাম যে ভাই এটার মানে হচ্ছে এটা, আর এই জিনিসটার মানে হচ্ছে এইটা। আশা করি বুঝাইতে পারছি। জেড থেকে জেড 1 এর যে দূরত্ব সেটা হচ্ছে এটা, জেড থেকে জেড 2 এর যে দূরত্ব সেটা হচ্ছে এটা। তো এখন আমরা যদি বলি ভাই এই দুইটা ইকুয়াল, তার মানে তুমি বাহিরের যেই পয়েন্টই নেও না কেন, কোনোভাবেই দুইটা ইকুয়াল করা পসিবল না, কারণ বুঝাই যেতেছে এটা হবে ছোট, এটা হবে বড়। এই লাইনটা বড় আসবে। এখন তুমি যদি এই সাইডের কোনো পয়েন্ট নাও তাহলে কি হবে? এটা আসবে ছোট, বাট জেড 1 এর সাপেক্ষে দূরত্বটা কি আসবে? বড় আসবে। সো আমরা এই পয়েন্টগুলো নিতে পারবো না, আমাদের অন্য কোনো পয়েন্ট নেওয়া লাগবে। সো আমি এখন কি করব, যে এই জিনিসগুলো আমি আঁকলাম এগুলো আমি এখন তাহলে কেটে দিই, রাইট? এতটুকু কাটবো। তো এই জিনিসটা বুঝছি, এইটা বাহিরে হওয়া পসিবলই না, সো এটা বাদ, ঠিক আছে? আমার তাহলে কোন জায়গায় দেওয়া লাগতে পারে? আচ্ছা, আমি যদি এই জায়গার কোনো একটা পয়েন্ট দিই তাহলে এটা দূরত্ব আর এটা দূরত্ব কিরকম? সেম আসতেছে না? সেম আসে না। কিন্তু আমি যদি এইখান থেকে আর এখান থেকে ওদের মিডল একটা পয়েন্ট দিতাম, মানে এই পয়েন্টটাকে আমি জেড ধরতাম, তাহলে কি আসতো? এটা হচ্ছে মিডল পয়েন্ট। তার মানে এই এতটুকু আর এই এতটুকু দূরত্ব সেম, তার মানে আমি একটা বিন্দু খুঁজে পেয়েছি, রাইট? একটা বিন্দু পাইছি। আচ্ছা, আমি যদি বলি ভাই এটা থেকে লম্বা লম্বি কোন একটা জিনিস, এই জায়গা থেকে লম্বা, মানে এটা যদি হয় কিছু একটা, এটার উপরে 90 ডিগ্রি আকারে এরকম একটা লাইন আমি আঁকলাম, রাইট? এখন তুমি এই পয়েন্টটা যদি চিন্তা করো ভাই, এই পয়েন্ট, এটা
আর এটা সেম দূরত্ব, অতএব আসলে এই জেডটা এই পয়েন্ট হইতে পারে, এই পয়েন্ট হইতে পারে, এই পয়েন্ট হইতে পারে, এই নিচের এই পয়েন্ট হইতে পারে, এটা হইতে পারে। আমি কি বুঝাইতে পারছি? এটা আসলে একটা স্ট্রেট লাইন মিন করতেছে, এই জেডটা আসলে এই পুরো স্ট্রেট লাইনটাই হইতে পারে। আশা করি এতটুকু বুঝছি। তার মানে আমি বলতে চাইতেছি এই পুরা জিনিসটা কি ইন্ডিকেট করে? এই জিনিসটা যে আমি লিখলাম এটা কি ইন্ডিকেট করে? এটা একটা স্ট্রেট লাইন ইন্ডিকেট করে। কোন স্ট্রেট লাইন ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে এমন একটা স্ট্রেট লাইন, যদি একটা পয়েন্ট হয় এটা হচ্ছে Z1 আর একটা পয়েন্ট যদি এটা হয় Z2, তাহলে এই দুইটার মধ্যবর্তী যে পয়েন্ট, ওই পয়েন্ট বরাবর একটা স্ট্রেট লাইন। আমি কি বুঝাইতে পারলাম? এই মধ্যবর্তী বরাবর যে পয়েন্ট স্ট্রেট লাইন সেটাই হচ্ছে। আচ্ছা, আমার এখানে কালিতে কেন জানি আসেনি। মধ্যবর্তী পয়েন্ট কোনটা? এটা না? অতএব এই লাইন বরাবর যে জিনিসটা সেটাই হচ্ছে এই ইকুয়েশন। এই লাইনের ইকুয়েশনটাই আসলে এটা আসতেছে। অতএব আমাকে যদি কেউ জিজ্ঞেস করে k=1, এই পুরোটার ক্ষেত্রে আসলে এটা কিসের লোকাস? কিসের লোকাস? এটা একটা স্ট্রেট লাইনের লোকাস। কিসের লোকাস? একটা সরল রেখার লোকাস। কোনটা? কে যখন 1 তখন এটা একটা সরল রেখার লোকাস। এতটুকু আমরা বুঝতে পারছি, রাইট? আচ্ছা, এখন কে যদি 1 না হয় অন্য কিছু হয় তাইলে কি হইব? আবারও বলি, কে 1 না হয় অন্য কিছু হয়েছে। এখন আমি ধরে নিতেছি কে হচ্ছে 2 বা কে হচ্ছে 3, তাহলে এখন আমাদের আবার চিন্তা করা লাগবে, তার মানে অন্য একটা ম্যাথ আসতেছি। চলো অন্য একটা ম্যাথ করি। এই এতটুকু বুঝছি। আচ্ছা, সো কোশ্চেনটা লিখলাম। এখন আমি কি বলছি ভাই, এইবার আমার এই কে এর মান হয়তোবা 1 বাদে যে কোনো কিছু, আমি হয়তোবা ধরলাম 2 বা 3। আমি আপাতত বুঝার সুবিধার্থে 2 নামে চালাই, ঠিক আছে? আমি 2 দিয়ে বুঝাই। আচ্ছা, সো আমি কি বলছিলাম ভাই, Z1 এটা একটা যে কোনো পয়েন্ট, এই যে র্যান্ডম একটা পয়েন্ট Z1। আচ্ছা, তুমি কি Z2 এই জায়গায় দিতে পারবা না? হ্যাঁ পারবা। তাইলে এইভাবে চিন্তা করা লাগবে। আমি নিচেই লিখি, সমস্যা নেই তো। একবার এইভাবে চিন্তা করা শিখি, তারপর তুমি পয়েন্টটাকে যে কোনো জায়গায় নাও, তুমি চিন্তা করতে পারবা, ঠিক আছে? আমার মেন উদ্দেশ্য চিন্তা করা শেখানো, আর কিছুই না। আচ্ছা, সো আমি এখন এখানে Z2টা কোথায় দিলাম? এই জায়গায় দিলাম, এটা হচ্ছে Z2। ঠিক আছে, এতটুকু বুঝলাম। এখন আমি কে এর মান চিন্তা করতেছি কত? 2। সো আমি এখানে কে রাখলাম না, আমি 2 চিন্তা করবো, ঠিক আছে? তার মানে আমার জেড হচ্ছে র্যান্ডম যে কোনো একটা পয়েন্ট। আচ্ছা, আমি চিন্তা করি জেডটা তো বাহিরে নিয়ে যাওয়ার কথা পরে চিন্তা করি, আগে আমি দেখি ভিতরে জেডটা কি গ্রহণযোগ্য কিনা। আচ্ছা, এই পুরোটা স্ট্রেট লাইনের মধ্যে আমি জেড একটা র্যান্ডম যে কোনো পয়েন্ট, যেটা হচ্ছে x, y র্যান্ডম পয়েন্ট। আচ্ছা, ওরা কিন্তু র্যান্ডম পয়েন্ট না, ওরা একটা ফিক্সড পয়েন্ট। এখানে বইলা দিবে 2,3, তাহলে আমি 2,3 দিব। এটা হচ্ছে 5,6, তাহলে 5,6 দিব। এটা আমি বলে দেবে। আচ্ছা, এখন যেহেতু র্যান্ডম পয়েন্ট, এখন র্যান্ডম পয়েন্টটা ভিতরে যদি আমি ধরো এই জায়গায় দিলাম, তাইলে এই এতটুকু, এটার মানে কি জানি ছিল ভাই? জেড থেকে এটার দূরত্ব এই এতটুকু লাইন, এই ডিস্টেন্সটাই হচ্ছে এটা। আর এইটার মানে কি ছিল? এটার মানে হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা। সো এতটুকু আমরা বুঝতে পারলাম। এখন দেখো, এই এতটুকু দূরত্ব আবার এইখানে এতটুকু দূরত্ব, আমি বুঝতেছি যে ভাই এই দূরত্বটা আসলে বড়। এখন আমাকে কোশ্চেনে কি চাইছে? কোশ্চেনে বলছে ভাই এটার যে দূরত্ব, এটা যে দূরত্ব, এই দূরত্বের দ্বিগুণ হচ্ছে এই প্রথমটার দূরত্ব, রাইট? অতএব আমি যদি জেড পয়েন্টে এই জায়গায় দিই তাহলে আসলে দ্বিগুণ করা যাবে না, বাট আমি পয়েন্টটা যদি এই সাইডে দিই জেড, আমি পয়েন্ট যদি এই সাইডে দিই তার মানে হচ্ছে আমার এটা আসলে মুছে ফেলতে হবে, এখানে জেড নাই। তো আমার পয়েন্টটা যদি এই জায়গায় দিই তাহলে এই এতটুকু দূরত্ব, যেটা আসলে এইটা মিন করতেছে, রাইট? আর এই এত বড় দূরত্ব এখান থেকে এই এতটুকু, রাইট? এই এতটুকু দূরত্ব যেটা আসলে এইটা মিন করতেছে। সো এই পয়েন্টটা কিন্তু আসলে গ্রহণযোগ্য। কেন গ্রহণযোগ্য? এটার সাথে 2 দ্বারা যদি গুণ করি তাহলে আমার এই জিনিসটা অটোমেটিক আসে, রাইট? সো আমার এটা গ্রহণযোগ্য। আচ্ছা, তাইলে আমি যদি একটু অন্যভাবে চিন্তা করি, আমার পয়েন্টটা এই জায়গায় না দিয়া আমার এইখান থেকে ধরো এই যে ডিস্টেন্স, এটা যদি হয় 5 মিটার বা এটা যদি হয় এ মিটার, আমি ঠিক এ মিটার পরিমাণ আমি এই জায়গায় আসলাম। অতএব এই জায়গা থেকে কি হয়েছে? টুক 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 টুক, এই পুরোটা একটা ডিস্টেন্স আমি আবার এই চিন্তা করলাম, বা এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সেম। তখন তুমি চিন্তা করো, ধরো জেডটা আমি এই জায়গায় রাখলাম, তাহলে কি হতো? মানে এই বিন্দুকে আমি জেড বলতেছি, আপাতত জেড আমি বিন্দু হিসেবে নিতেছি। পরে যে আমি লাস্টে দেখবো যে আসলে জেড আসলে কিসের সমীকরণ বের হয়েছে, এটা কি একটা বৃত্তের সমীকরণ না একটা সরল রেখার সমীকরণ? যেমন গত ম্যাথে এটা একটা সরল রেখার সমীকরণ আসছে। এখন আমি কি করলাম ভাই, জেডটাকে এই পয়েন্টে নিয়ে গেলাম। তখন দেখো এই জায়গা থেকে এটা দূরত্ব যদি হয় 5 একক, এই জায়গা থেকে এটা দূরত্ব কত হবে? 10 একক, যার মানে কি দ্বিগুণ হয়েছে। অতএব আমার এই পয়েন্টটাও রাইট। অতএব একটা পয়েন্ট হবে এইটা আর একটা পয়েন্ট হবে এইটা। এখন তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, একটা টাইমে এটা আসলে একটা সার্কেলই হয়ে যায়।
আচ্ছা দেখো, এটা একটা সার্কেল হয়েছে না? এখন তুমি সার্কেলের এই পয়েন্টের কথা চিন্তা করো। এটা একটা পয়েন্ট, এই এতটুকু দূরত্ব আর এই এতটুকু দূরত্ব, এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে অনেক বড়। তুমি নিজে একবার চিন্তা করবা, দেখবা যে আসলে জিনিসটা বুঝবা যে এটা আসলে একটা সার্কেলই হইতাছে, যার মধ্যে আমার প্রান্তবিন্দু আমি পাবো। একটা পয়েন্ট হচ্ছে এই পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে এই পয়েন্ট। আমি এই দুইটা প্রান্ত বিন্দুর সাপেক্ষে অটোমেটিক আমি ক্যালকুলেশন করলে একটা টাইমে আমার কি আসবে, সার্কেলের সমীকরণ আসবে। অতএব আমি যদি বলি এইটা যদি কি হয়, এটা অবশ্যই কি হবে, এক যদি না হয় অন্য যে কোনো কিছু হয়, তাহলে সেটা কিসের সমীকরণ আসতেছে, বৃত্ত। আশা করি আমি এই জিনিসটা বুঝাই ফেলতে পারছি, এটা একটা বৃত্তের সমীকরণ। এগুলো আমাদের এমসিকিউতে আসে, এটা কিসের সমীকরণ এইভাবে জিজ্ঞেস করবে, তখন আমরা বলবো এটা একটা বৃত্তের সমীকরণ। এই এতটুকু বুঝতে পারলাম। আচ্ছা, যদি আমার এইখানে জিরো দেয়, তাইলে চিন্তা করবা তুমি, এটা আমার কাজ না, একটু চিন্তা তুমিও করো। ধরো এটার মান এখন মাইনাস দিল, -2 দিছে, তাইলে কি হইব? তাইলে এটা আসলে অবাস্তব হইব। কেন অবাস্তব তুমি নিজে চিন্তা করো। ভাই, এইটা থেকে এটার দূরত্ব যেটা, তোমার এটা থেকে এটা দূরত্ব তার ডাবল হবে কিন্তু ঋণাত্মক আকারে, এটা কি সম্ভব? দূরত্ব কখনো নেগেটিভ হয়? সো এটা আসলে অবাস্তব। আমি কি বলতেছিলাম বুঝাইতে পারছি? সো যদি এটা যদি মাইনাস হয় তাহলে সেটা আসলে অবাস্তব আসবে। ক্যালকুলেশন করলে আমরা যদি ক্যালকুলেট করি, মানে ধরো আমি যদি জেড এর জায়গায় যদি এইভাবে লেখা দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা ধরো কোনো কিছু একটা ভ্যালু ছিল, সেখান থেকে যদি ব্লা 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 করে আমরা যদি নর্মাল ওয়েতে ক্যালকুলেশন করি, তাহলে তুমি একটা ভ্যালু পাবো অবশ্যই। কেন ভ্যালু পাবা? আমরা যখন এখানে একটা বর্গ করি না, উভয় পক্ষে বর্গ করি, তখন এই মাইনাসটা চলে যায়, এই কারণে ভ্যালু পাবো। তুমি যে ইকুয়েশনটা পাবা সেটা আসলে এটারই পাবা। যদি এখানে -2 থাকে তাহলে তুমি যে ইকুয়েশন পাবা সেটা আসলে এই সার্কেল ইকুয়েশন পাবা, +2 এর ইকুয়েশন পাবা। কেন +2 এর পাইছি? কারণ ভাই -2 রে যখন আমি স্কোয়ার করি অটোমেটিক +4 এসে পড়ে, আর +2 রেও তুমি স্কোয়ার করলে অটোমেটিক +4ই আসে, ঘুরা ফিরা তুমি প্লাসের ইকুয়েশনটা পাবা। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে? এতটুকু বুঝলেই হবে। সো মধ্যে কথা আমি কি বুঝলাম, যদি কে এর মান 1 হয় সেটা একটা সরল রেখা, যদি কে এর মান 1 ব্যতীত অন্য যে কোনো কিছু হয় সেটা একটা বৃত্ত, তবে কখনো কে এর মান ঋণাত্মক হইতে পারে না। ওকে, আর যদি 0 হয় তাহলে সেটা কি হবে, কল্পনা করো, চিন্তা করো। পার্ট 1 এর মধ্যে আমি এটার উত্তর দিছিলাম, ঠিক আছে? আচ্ছা, আমি না এইখানে বলছিলাম এটা একটা সরল রেখা হবে, রাইট? এখন কেউ যদি বলে ভাই এই সরল রেখার ইকুয়েশনটা বের করো, কি বললাম, এই সরল রেখার ইকুয়েশনটা বের করো। আমি পুরো প্রসেসটা বলতেছি জাস্ট মুখে, কিভাবে বের করবা, বাকিটা তোমরা নিজেরাই করতে পারবা। অবশ্যই এখানে একটা ভ্যালু দেওয়া থাকবে, এখানে একটা ভ্যালু দেওয়া থাকবে, ঠিক আছে? আমি এই জিনিসটা একটু অন্য পাশে একটা চিত্র নিয়ে যাই। আচ্ছা, আমি এখন এই Z1 এটা একটা ভ্যালু চিন্তা করি, এটা আমি ধরে নিতেছি এটা হচ্ছে 2,4, আর এই Z2 এটার ভ্যালু হচ্ছে ভাই আমি ধরলাম 6,8। আমি পুরো আন্দাজে নিচ্ছি, আমি জানি না। এখন Z1 যদি আমি চিন্তা করি তাহলে এটা ইকুয়েশনটা আসলে কিরকম ছিল, Z মাইনাস এখানে 2 প্লাস 4i, এটার উপরে মডুলাস ছিল, ইকুয়ালস টু, আবার এখানে ছিল এটা ইকুয়েশনটা কিরকম আসবে, জেড মাইনাস ব্র্যাকেট দাও 6 + 8i, রাইট? এরকম ছিল, রাইট? এই ধরো তোমাকে কোশ্চেন এটা দিচ্ছে, বললো যে ভাই এটা দেওয়া আছে, এটা কিসের সমীকরণ? তুমি চোখ বন্ধ করে বলতে পারো ভাই কে এর মান হচ্ছে 1, সো আমার এটা একটা কিসের সমীকরণ, সরল রেখার সমীকরণ, মুখে মুখে বললো। এখন ধরো তোমাকে বুয়েট রিটেনে তোমার কোশ্চেন দিচ্ছে যে ভাই এই সমীকরণটা বের করো, এটা সমীকরণ বের করো। এখন কি তুমি গাধার মতন অনেক বড় রুট ওভার দিয়ে অঙ্ক করা শুরু করবা? সেটা অনেক টাইম লেন্দি। আমরা সেটাকে এই জিনিসটাকে শর্টকাটে করতে পারি। ভাই আমার এটা তো আমি বুঝতেছি এটা কিসের সমীকরণ, এটা সরলরেখার সমীকরণ। পয়েন্টগুলো কিভাবে আসবে, 2,4 আর একটা হচ্ছে 6,8, এই এতটুকু বুঝতে পারছি। এইবার আমি এই জেড এর এই পয়েন্টটা, এটা কিন্তু আমি অটোমেটিক বুঝতেছি এই পয়েন্টটা, এই পয়েন্ট আমার হবে কি ভাই, মধ্যবিন্দু। অতএব এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবিন্দু কত আমি জানি, এখানে হচ্ছে 4 6, অতএব এটা হবে 4। কিভাবে করছি ভাই, 2 আর 6 এর যোগ করে 2 দ্বারা ভাগ করছি, এটাও এটা আর এটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করবা, কত আসে, 6 আসে। অতএব 4,6 এই পয়েন্ট আমি পেয়ে গেছি, রাইট? এখন তুমি এটা সমীকরণ বের করবে, এটা সমীকরণ বের করা কি বড় কোনো ব্যাপার? এটা আমরা ইজিলি বের করতে পারি। আমরা জানি y মাইনাস y1, এখানে y1 এর মান কত, 6, ইকুয়াল টু x, এখানে m আছে, m নিয়ে পরে চিন্তা করি, x মাইনাস x1, x1 এর মান কত, 4। আমি এতটুকু বুঝছি। এখন আমি জানি m, m মানে কি, ঢাল। এখন এই রেখার ঢাল আর এই রেখার ঢাল এটা যে পরস্পর কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি থাকা মানে কি, আমরা এটা সরলরেখার পার্ট, আমি আসলে আহামরি বিস্তারিত ব্যাখ্যা করতেছি না, এটা আমরা জানি। সো এটা হচ্ছে এটা, রাইট? এখানে -1, অতএব আমি এই জায়গার যে ঢালটা পাবো,
এটার এটার ঢাল যেটা পাবো, আমি এই দুইটা জিনিসের ঢাল কত পাই বলো দেখি। তুমি জানো 8 থেকে 4 বিয়োগ করলে হয় 4, 6 থেকে 2 বিয়োগ করলে হয় 4, অতএব এই জায়গার ঢাল হচ্ছে 1। অতএব আমি উল্টা যেটা লম্বা এটার ঢাল কত পাবো, জাস্ট এই 1কে এখানে ভাগ করে দিবা, -1 পাবা। অতএব আমি স্ট্রেট লাইনের যে জিনিসটা আমি এটা পাই গেছি। অতএব এই জিনিসটা থেকে যদি কেউ বলে যে ভাই তুমি এটার লোকাস বের করো, ডাইরেক্ট তুমি এটা লেখা দিতে পারবা। আমি কি বুঝাইতে পারলাম? আমি বুঝাইতে পারছি আশা করি। এটা খুবই ইজি না? ঠিক এরকম। আচ্ছা, আমার কোনো জায়গায় ক্যালকুলেশন মিস্টেক গেলে সেটা নিয়ে আসলে প্যানিক করার কিছু নেই। ক্যালকুলেশন তুমি যেটা করছো সেটাই রাইট, ঠিক আছে? ক্যালকুলেশন মিস্টেক হওয়া উদ্দেশ্য না, মেন আমাদের কাজ কি জিনিসটা বুঝতে পারা, কিভাবে সলভ করতে হবে, সলভ কিভাবে করবো, প্যাটার্ন শিখতে পারা। ওকে, আচ্ছা এতটুকু বুঝতে পারলাম। যদি সম্পূর্ণটা একবার দেখতেছি, আমাদের কোশ্চেন ছিল এই চারটা, এখানে আমি প্রথমটা সলভ করছি, তারপর আমি এখানে দ্বিতীয়টা সলভ করছি, এখানে তৃতীয়টা এবং এখানে চতুর্থটা। চতুর্থর মধ্যে আবার দুইটা ছিল, একটা হচ্ছে যে এক্স কে ইকুয়াল টু 1, কে ইকুয়াল টু 0, মানে নট ইকুয়াল টু 0 আর কি, মানে 1 ব্যতীত অন্য যে কোনো কিছু হবে আর কি, নট ইকুয়াল। আচ্ছা, এটা আমি ভুল লিখছি, হ্যাঁ, এখানে কে ইকুয়াল টু নট ইকুয়াল টু 1 হবে, আমি ভুলে 0 লিখছি, ঠিক আছে? এটা কি হবে, নট ইকাল টু 1, নট 0। আমি আগে এগুলার 0 লিখে রাখছিলাম, সেটা ভুল ছিল। আশা করি বুঝাইতে পারছি, এবং কিভাবে সলভ করতে হয়, কিভাবে ইকুয়েশন বের করতে হয়, এই পুরোটা ব্যাপারে আমরা আসলে বুঝতে পারছি। আচ্ছা, এই পেজে আমি যা যা করছি সবগুলা জাস্ট একটা সামারি বলবো, 1 থেকে 3 পর্যন্ত। দেখো এটার মধ্যে কি ছিল, এটা ছিল ভাই একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, আমরা বুঝতে পারি বৃত্ত। এটা কি ছিল, এটা আসলে বৃত্ত না, বৃত্তের ভিতরে যা যা ছিল এটা হচ্ছে সেটা। এটা কি ছিল, এটা আসলে বৃত্তের এই টাইপের কিছু একটা ছিল, এটা রাইট। এই জিনিসটা কি ছিল, যদি এটা ইকুয়াল টু 1 হয় সেটা হচ্ছে একটা সরল রেখা। এইটা যদি নট ইকাল টু 0 না, এটা নট ইকাল টু 1 হবে, আমি এটা ভুল লিখছি। এটা যদি নট ইকাল টু 1 হয়, মানে 1 ব্যতীত অন্য যে কোনো কিছু, এখন 0 হইতে পারে বা যে কোনো কিছু, হোয়াট এভার যাই হোক, সেটা কি হবে, একটা বৃত্ত হবে। কিভাবে ইকুয়েশন বের করতে হয়, মানে লোকাসগুলা কি, এগুলো কিন্তু আমি খুব ভালোভাবে শিখেছি। আচ্ছা, এই জিনিসটা, এইটা যেটা লিখছি এটা মুখস্থ করে রাখো, এটা একটা বৃত্ত, ঠিক আছে? এই মাত্র এইখানে এই যে এই নট ইকাল টু 1 আর এটা কিন্তু একই লাইন, রাইট? এই চারের মধ্যে এই জিনিসটা আর এটা সেম জিনিস, দেখো জাস্ট এটা নর্মালি গুণ গেছে আর এখানে এক ব্যতীত লিখছি, এটাও কি বৃত্ত। এই জিনিসটাও মুখস্থ রাখবা। দেখো ভাই, এটা যখন এখানে গুণ যায়, এখানে কি তৈরি হইতো, কে। দেখো এই কেটাকে আমি চিন্তা করতে পারি না, এটা আসলে ভিতরে চলে যাবে, কেটা ভিতরে গেছে। অতএব কে জেড এই টাইপের কিছু একটা আসতেছে, Z2, রাইট, এই টাইপের কিছু একটা হয়েছে। এই টাইপের কোনো কিছু যদি থাকে, মধ্যা কথা যদি জেড এর আগে কোনো সহগ থাকে, আমি বুঝে যাবো সেটাও বৃত্ত। আমি কি বুঝাইতে পারলাম? মনে রাখে ট্রিক্স আমি বলে দিছি। মধ্যা কথা, তাইলে আমার বৃত্ত কে কে আসলো, এই যে একটা বৃত্ত, আর এখানে এই তিনটা বৃত্ত। এই তিনটা টেকনিক মনে রাখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব ভালোভাবে আসে। টোটাল এই চারটা আর কি বৃত্ত আছে, খুব ভালোভাবে আসে, কিন্তু এটা মনে রেখো, এমসিকিউতে কাজে দিবে। আচ্ছা, আমি যখন এমসিকিউ বলি, এগুলো সাধারণত বুয়েট স্ট্যান্ডার্ড এমসিকিউ বুঝাইতেছি, কিংবা সিকিউরিটি এই টাইপের এমসিকিউতে এগুলো আসার মতো, ঠিক আছে? আচ্ছা, আজকের পর্ব এই পর্যন্তই। জানাও কিরকম লাগছে, আশা করি ভালোই লাগতেছে। কোনো প্রকার যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস করতে পারো।